আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য সময় ধরে প্রস্তুত হচ্ছে বিএনপি। প্রার্থী বাছাই, ইশতেহার, নির্বাচনী জোট এই তিনটি বিষয় সামনে রেখে এগোচ্ছে দলটি। প্রার্থী মনোনয়নে প্রাধান্য দেওয়া হচ্ছে ত্যাগী, সৎ ও জনগণের কাছে গ্রহণযোগ্য নেতাদের। অনেক নতুন মুখ থাকলেও নবীন প্রবীণের সমন্বয়ে প্রার্থী দেওয়া হবে জানিয়েছেন দলটির নীতি নির্ধারণী নেতারা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। লন্ডনের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে আলোচনার পর এখন ভোটের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন ধরে কাজ শুরু করেছেন দলের নীতি নির্ধারকরা। প্রতি আসনে একাধিক প্রার্থী থাকায় মনোনয়নে সঠিক সিদ্ধান্ত নিতে মাঠ পর্যায়ে চলমান আছে একাধিক জরিপ। বিএনপির জ্যেষ্ঠ নেতারা জানান, একাধিক নয়, এবার একজন প্রার্থীকেই ধানের শীষ প্রতীক দেয়া হবে। বাদ যাবেন অতীত কর্মকাণ্ডের জন্য বিতর্কিত ব্যক্তিরা। নির্বাচনী ইশতেহার প্রণয়ন, প্রার্থী সিলেকশন এবং সাংগঠনিক কিছু কাজকর্ম সহ নির্বাচন সম্পর্কিত যাবতীয় যে কাজগুলো থাকে সেগুলো আমরা এখন আরও গতি বাড়িয়েছি করার ক্ষেত্রে। কয়েক দফা জরিপ ইতিমধ্যে হয়েছে প্রার্থী সিলেকশনের ক্ষেত্রে, তারপরে আমরা আবারও করব এবং মাঠ পর্যায়ে আমাদের নেতা কর্মীদের মতামতটা আমাদের সবচেয়ে প্রাধান্য পাবে। আমরা সার্বিক বিষয়গুলোকে একসাথে বিবেচনা করব। ত্যাগ তিতিক্ষা, ব্যক্তিগত যোগ্যতা, গ্রহণযোগ্যতা, জনপ্রিয়তা। বিএনপি নেতারা জানান, প্রার্থী মনোনয়নে তরুণ নেতারা অগ্রাধিকার পেতে পারেন। দেখা যেতে পারে অনেক নতুন মুখ। এমন একজনকে সিলেক্ট করা হবে, মনোনয়ন দেওয়া হবে যার ইলেক্টেবিলিটি আছে, যে জনগণ এলাকায় যার জনপ্রিয়তা আছে, জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে, এটা তো তার প্রথম রিকোয়ারমেন্ট। তৃতীয়ত, দলের যার ত্যাগ আছে, দীর্ঘদিন দলের প্রতি বিশ্বস্ত ছিল এবং দলে অনেক আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছে। আর এত কয়েক বছরের মধ্যে তো অনেক নতুন প্রার্থী এসেছে, তরুণরা এসেছে। সুতরাং নতুন পুরাতন, নবীন প্রবীণ মিশিয়ে একটি ব্যালেন্স করেই আমাদের দল থেকে মনোনয়ন দেওয়া হবে বলে আমরা বিশ্বাস করি। মনোনয়নের ক্ষেত্রে 2001, 2008 ও 2018 সালের নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের বর্তমান অবস্থাও পর্যালোচনা করা হবে। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।